হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। আজ আমার বন্ধু মোনালিসার সাথে আবার আমি বেরিয়ে পড়েছি একটা অন্য জায়গায়। আজকে আমরা যাচ্ছি একটু পুরনো কলকাতার দিকে এবং এই পুরনো কলকাতার একটা বিখ্যাত জায়গায় যাচ্ছি এবং এই বিখ্যাত জায়গায় একটা বিখ্যাত মানুষের গল্প রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। তো আমার পুরনো কলকাতা খুবই ভালো লাগে এবং পুরনো জায়গায় খুবই ভালো লাগে। বলতে বলতে আমরা চলে এসেছি মহল হোটেল। মহল হোটেল বা মহল রেস্টুরেন্ট, আগে এটা মহল ভাতের হোটেল ছিল। তো এখানে আমরা চলে এসেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে বিখ্যাত মানুষের কথা বলেছিলাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে একটা পাইস হোটেল। কলকাতায় তোমরা সবাই জানো বিভিন্ন পাইস হোটেল রয়েছে। তো আমি এই প্রথম একটা কোনো পাইস হোটেলে গেলাম। তো পাইস হোটেল মানে তোমরা আগেই জানো যে খুব স্বল্প টাকায় আগেকার দিনে লোকেরা যখন কলকাতা শহরে এসে নিজেদের পরিবার ছেড়ে এখানে থাকতেন চাকরির জন্য বা পড়াশোনার জন্য, তো এই পাইস হোটেলগুলো তখন খুলেছিল যে অল্প পয়সা মানে পাইসের পয়সার মধ্যে যাতে ঘরোয়া একটা খাবার মানুষ খেতে পারে। তো সেখান থেকে এই পাইস হোটেলের উৎপত্তি। তো এর মধ্যে ওয়ান অফ দ্য খুব ফেমাস হোটেল যেটা মহল রেস্টুরেন্ট, এটাও একটা পাইস হোটেল। তো আমরা এখানে পৌঁছে গেছি, এখন বসে আছি আমরা মহল হোটেলে, দেখছি। তো দেখো মোনালিসা আর আমি এখানে বসে রয়েছি। আর এখানে যেটা হয় প্রত্যেক দিনই মেনুটার পরিবর্তন হয়। এই দেখো আর দেখতেই পাচ্ছ এই বোর্ডের মধ্যে পেন দিয়ে মার্কার পেন দিয়ে আগে চক দিয়ে প্রত্যেক দিনের মেনুটা লেখা থাকে। তো আমি আর মোনালিসা এখন বসে পড়েছি। আর এখানে টেবিলটা কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করতে হয়, আলাদা আলাদা টেবিল নিয়ে তোমরা বসবে এমন হবে না। ওপরে দেখো কি সুন্দর কড়িবর্গা রয়েছে। তো এই কড়িবর্গাটা থাকার জন্য আমরা খুব গরমের মধ্যে যাওয়ার ফলেও খুব একটা গরমটা আমাদের লাগছিল না। তো যেহেতু উঁচু উঁচু সিলিং ছিল, তো যেটা বলছিলাম এখানে সবার সাথে টেবিল শেয়ার করেই তোমাকে খেতে হয়, একদমই ঘরোয়ার পরিবেশ। তো দেখতে দেখতে আমাদের খাবার চলে এসছে। এখানে কলা পাতা এইভাবে প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে খাওয়া হয়। আর এই যে ভাত, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আমরা মাছের ডিমের বড়াও নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, শুক্তো নিয়েছিলাম, আর আর আমরা ভেটকির পাতুরি নিয়েছিলাম। খুবই ভালো ছিল খাওয়া দাওয়া। আর লাস্টের দিকে আমরা আমের চাটনি আর পাঁপড় নিয়েছিলাম। আমের চাটনি আর পাঁপড়টা তো খুবই ভালো ছিল, তবে সব থেকে বেশি আমার ভালো লেগেছে মাছের ডিমের বড়া এবং শুক্তোটা তো খুবই ভালো ছিল। আমি খুব একটা শুক্তো টুক্তো খাই না, কিন্তু তবুও এখানে শুক্তোটা আমার খুবই ভালো লেগেছে। ডালটাও খুবই ভালো ছিল। ভেটকির পাতুরিটা আমার খুব একটা ভালো লাগেনি, ঠিকঠাক ছিল। বাট যাই হোক, মোটামুটি সব খাবারই মোটামুটি ভালো ছিল। আর এখানে প্রত্যেকটা দামই কিন্তু অ্যাড করা থাকে, মানে কলাপাতা, ভাত, ডাল সবকিছুর একসাথে আমাদের মোটামুটি ভালোই হয়েছিল। আচ্ছা, এখন আমরা এই হোটেলটার ভেতরের দিকে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। আর আমি যেটা বলেছিলাম, জায়গাটা দেখে তোমরা যদি সবাই ব্যোমকেশ বক্সী সিরিজটা দেখে থাকো বা ব্যোমকেশ বক্সী বইটা পড়ে থাকো, তাহলে এই জায়গাটা তোমাদের চিনতে খুব একটা অসুবিধা হবে না। এখানেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সীর যে লেখক, উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন এই বাড়িটাতেই উনি থাকতেন। এই বাড়িটার এই দোতলার ঘরটাতে উনি থাকতেন এবং এই ঘরটাতেই থাকাকালীনই এই যে ঘরটাকে তোমাদের দেখাচ্ছি, এবং ওপর থেকে ভেতরে তো যাওয়ার অনুমতি নেই, নিচ থেকেই দেখতে হবে। তো ওই ঘরটাতেই থাকাকালীন উনি ব্যোমকেশ লেখাটা শুরু করেন এবং ব্যোমকেশের যে প্রথম গল্পটা সত্যান্বেষী, সেই গল্পতে কিন্তু এই বাড়িটার কথা খুব ভালোভাবে উল্লেখ করা আছে। তোমরা সবাই জানো নিচে যে ডাক্তারবাবু ছিলেন, কোকেনের যে বিজনেসটা হয়েছিল, ব্যোমকেশের প্রথম গল্পটা সবাই যদি পড়ো তোমরা সবাই জানো। তো তখন ওই গল্পটাতে এইটা ছিল। এবং সুশান্ত সিং রাজপুতের যে দিবাকর ব্যানার্জির যে ব্যোমকেশ বক্সী করেছিল সেটাও এখানে শুটিং হয়েছিল। এবং আরেকজন বিখ্যাত মানুষও এই বাড়িটাতে থাকতেন এবং তার একটা পার্মানেন্ট রুম ছিলেন, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। উনি যখন আসতেন তখন এই বাড়িটাতে উনি থাকতেন। তো এটা আগে মেস বাড়ি ছিল, এখন তো আগে তো মেস বাড়ির মতো ছিল এবং বিভিন্ন মানুষ তারা এখানে ঘরে থাকতেন এবং কখনো কখনো রুম শেয়ার করে থাকতে হতো, কখনো আলাদা আলাদা রুমে। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার স্টুডেন্ট লাইফের সময়টা এখানেই কাটিয়েছিলেন এবং এখানেই উনি থাকাকালীন ব্যোমকেশ বক্সী লেখা শুরু করেন। এবং অনেকগুলো গল্পর মধ্যেই এই বাড়িটার কথা খুবই ভালো করে লেখা আছে, কিন্তু সত্যান্বেষী গল্পটায় খুবই এই বাড়িটার বিষয়ে বলা আছে। আর জীবনানন্দ দাশের কথা যেরকম বললাম, উনিও মাঝে মাঝে যখন আসতেন কলকাতা শহরে এই বাড়িটাতে
ওনার একটা পার্মানেন্ট ঘর ছিল, সেখানে উনি থাকতেন। এখন বাড়িটার অবস্থা খুবই খারাপ, একদম দেখতেই পাচ্ছ খুব ভাঙাচোরা। তো এই বাড়িটার নিচের তলাতেই মহল রেস্টুরেন্ট করা হয়েছে, পাইস হোটেল, যেটা অনেক বছর হয়ে গেছে। 1991 সালে সন্দীপ দত্ত এটি করেন। তো এটা দেখতে পাচ্ছি, এই যে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, এটা অ্যাকচুয়ালি এক প্রেসিডেন্সি বোর্ডিং হাউসই। এখানে ছাত্ররা আগে থাকতো, এখন মহল ভাতের হোটেল হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, ছাত্ররা আগে এখানে থাকতো। তো যাই হোক, এটা আমাদের আজকের মতো। এরপরে আমরা আরো একটা জায়গায় গেছিলাম, সেটার সাথেও খুব ঐতিহাসিক জুড়ে আছে। তো সেটা আমরা পরের ব্লগে বলবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো হলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।